হযরত আবু বকর সিদ্দিক হুজুর মাল সামানগুলাকে নবী পাকের কদমে রেখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ইজাজত দেবেন নাকি? কেন বাবা? হুজুর একটু ইজাজত দেন, একটু বাড়িতে যাব। আসেন বাবা আসেন। হযরত আবু বকর একটা দৌড় লাগালেন, বাড়িতে গেলেন। ও বিবি সাহেবা, বাড়িতে একটা সালারের চট ছিল, বার করে আনো। চটের বস্তা দেখেননি? সালারের চটটা বার করে আনো। ইসলামের জন্য এখন অনেক পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আমি তো জানি। তহবিল ফাঁকা, জঙ্গে তবুক, অনেক রাস্তা, অনেক খরচা, এই তো অবস্থা। না দিলে কে দেবে? বিবিরে, সালারের চটটা বার করে আনো। কি করবেন হুজুর? আমি ওটাকেই কেটে কেটে সেলাই করে জামা বানাবো। কি দিয়ে সেলাই করবেন হুজুর? সুই সুতো তো দিয়ে দিয়েছেন। বোঝেন এই কথা বলেন না কেন? সুই সুতো আমাদের দেশের কথা। দেগঙ্গার দিকের একটা কথা শুনবেন, গরু বিক্রি করে কিন্তু দড়ি দেয় না। কি বলে? একটা দড়ি ক টাকা দাম? না দড়ি হবে? হ্যাঁ, কথা বোঝেন না? না তুমি গরু নেবে না, দড়ি হবে না। দড়ি পর্যন্ত ছাড়ে না, বোঝেন না কথা? দড়ি হবে না। হ্যাঁ, তুমি কিনে আনো। আপনাদের দিকে মনে এরকম যাচ্ছে, দড়ি হবে না। 5 টাকার জিনিস তাও ছাড়ে না, দড়ি হবে না। মানে বোঝেন না জিনিসটা? কিনে লেছো। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে ওনার আহলিয়া বলছেন, হুজুর কি দিয়ে সেলাই করবেন? সুই সুতো তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। হুজুর বলেছিলেন, বিবিরে, মদিনা খরমা খেজুর গাছের জমিন, আমি খরমা গাছের কাঁটা পাড়বো। সুবহানাল্লাহ বললেন না? খরমা বা খেজুরের কাঁটার পিছনটাকে ছিদ্র করব, ওতে খেজুর গাছের পাতাকে ফেড়ে 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 সরু সরু করে ওর ভিতরে পরাবো। আর জোরে বলেন। খেজুর গাছের কাঁটা দিয়ে পাতা দিয়ে সেলাই করে করে সালারের চটকে আমি আবু বকর সিদ্দিক জামা বানাবো। বুঝেন না? তাই করলেন। পরনার জামাটা মূল্যবান কাপড়ের ছিল। ও বিবিরে, কাপড়টা, জামাটা, পিরানটা পরিষ্কার করে দাও, এখনো নতুন আছে। একে নিয়ে যদি মদিনার বাজারে বিক্রি করতে যাই, পুরানো হলেও কিছু না কিছু তো মিলবে। যদি কিছু মেলে, 2 পয়সাও পাওয়া যায়, সেই পয়সাটা আমি আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জন্য তো দিতে পারবো। এই আওয়াজ বোঝে না? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কিছু নেওয়ার মতো আছে? আমি কেসা বলছি, বোঝেন না কথাটা? আবু বকর হুজুর সাধারণত বাজারে যান না, গেলেন জামাটা হাতে। ওনার কাছে, উনি এমন একজন ব্যক্তি, হিন্দু মুসলিম নাই, সবাই ওনাকে সমীহ করে, সালাম করে। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে দেখে হিন্দু মুসলিম ইহুদি নাসারা সবাই ঘিরে পড়ে। হুজুর কি ব্যাপার? সাধারণত তো আপনি মদিনার বাজারে আসেন না, খুব কম আসেন, আবার আসলেন তো আসলেন, অসময়ে আসলেন, কি যেন একটা খুঁজছেন। আল্লাহর নবীর সাহাবী হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবারা আমি জামাটাকে বিক্রি করতে চাই। সংক্ষেপ করলাম, হুজুরের জামা বলে কথা। ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো, তিনি বলেন আমি কিনবো। এক সময় চড়া মূল্যেই বিক্রি হয়ে গেল। জোরে 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 টাকাগুলা নিয়ে খুশি খুশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জামা বিক্রির টাকা নিয়ে কোথায় যাবে? বাড়ি। এই ওয়াজ বোঝেন কিছু? কোথায় যাবে? কোথায় যাবে? বাড়ি 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 বাড়ি। কিসের বাড়ি? ইনি শুধু বাড়ির টান। ইনি জুম্মার ঘরে গিয়ে 10টা মিনিট বসতে পারে না, শুধু বাড়ির টান, শুধু বাড়ির টান। বাড়ির টান লেগেছে, লোকের লাগে পানির টান, এর লেগেছে বাড়ির টান। বোঝেন না কথা? এই বড্ড ভুল বলছি না কি? আমাকে নামিয়ে দেবেন নাকি? এই নামিয়ে দেবেন না তো?
হ্যাঁ কড়া কড়া বলে নামিয়ে দেবেন না তো, দেখবেন যে বড্ড ভুল বলছি আমি। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, হযরত আবু বকর হুজুর বিকৃত মূল্যগুলো নিয়ে দরবারে রসুলে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যত সামান্য নিয়ে এসেছি, আল্লাহ আল্লাহর রসুলের জন্য কবুল করুন। ও বাবা আবু বকর, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তোমার পরো নাই সালারের চটের পিরহান মোবারক? ও বাবা আবু বকর, কেন তোমার পরনে সালারের চট? হযরত আবু বকর সিদ্দিক বলতে যাবেন, হুজুর আমি আমার পরনার পিরহানটাকে বিক্রি করে যা মূল্য পেয়েছিলাম তাই হচ্ছে এইটা। বলতে যাবেন, আল্লাহ বলতে দিলেন না। আল্লাহ বললেন, জিবরাইল, আমার আবু বকর যা করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, জলদি করে মদিনায় গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে আমার হাবিবের প্রশ্নের জবাবটা আমার আবু বকরের পরিবর্তে তুমি দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, তুমি দিয়ে দাও। একটু জোরে। মান বান্দা যখন আল্লাহর হয়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। এই কোরআন শরীফে একে তো হাফেজের কারখানা সব আছে না নেই? ওরা একবার বলুক না, হুজুর নেই আমি নেমে যাচ্ছি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। ওমায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওরে বান্দারে তোরা নবীওয়ালা হয়ে যা, আল্লাহওয়ালা হতে পারবি। আলাদা করে আল্লাহওয়ালা হওয়ার জন্য তোদের সময় বার করতে হবে না, কোনো রাস্তার কোনো পথের প্রতীক হতে হবে না, কোনো সময় বার করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, আলাদা করে কিছু করতে লাগবে না। আমি আল্লাহ বলছি, ওমায়ুতির রাসূল, তোরা নবীওয়ালা হয়ে যা, ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক তোরা আল্লাহওয়ালা হতে পারবি। তোরা নবীওয়ালা হ, আল্লাহওয়ালা হতে পারবি। ওরে বান্দা শুনে রাখ, তোরা যেমন নবীর দেওয়ানা, আমি আল্লাহ হলাম তোদের নবীর জন্য দিওয়ানা। দিওয়ানা মস্তানা, দিওয়ানা মস্তানা, মস্তানা দিওয়ানা, দিওয়ানায়ে নবী, দিওয়ানায়ে রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে এ হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি। আরেকটু জোরে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह। खुदा के बहादुरत में हबीबे किबरिया निखिले, यहाँ से इलाही मदीने का कब काफिला निकले। खुदा के बहादुरत में हबीबे किबरिया निखिले, यहाँ से इलाही मदीने का कब काफिला निकले। जहाँ में ढूंढा कहे ना पाया, जहाँ में ढूंढा कहे ना पाया, फिर उसका पीना खराबो, पसीने में तेरी ऐसी खुशबू के मिश्क अंबर गोलाबो। जोरे जोरे जोरे, पसीने में तेरी ऐसी खुशबू के मिश्क अंबर गोलाबो।
बुलावो, जिसके फारूक हबीबे रब हो उसी के सानी जहां में कब हो, जिसके फारूक हबीबे रब हो उसी के सानी जहां में कब हो, जहां में जू मुस्तफा लगाव उसी का ऊपर खेताबो, खुदा के बाद रुतबे में हबीबे किबरियानी खिले, यहाँ से इलाही मदीने का कब काफिला निखिले। अल्लाहुम्मा जोरे जोरे सल्ला, এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। নারে তাকবীর, সবাই জোরে বললে না নারে তাকবীর। এই মাঝে মাঝে শবে বারাতে চাঁদের শেষ লগ্নে পৌঁছে গেছি, এটা কি ভুলে যাচ্ছেন না কি? ছেলেগুলো পাগলা মাথা ঠিক আছে? আল্লাহ হায়াত রাখে, এই শবে বারাতের চাঁদে এরকম করে আর বসবেন আপনি? আর সময় আছে? কালকে এখানে আসবেন, এই সময় আল্লাহ আল্লাহ করবেন, আমি আসবো না আপনি আসবেন? আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার 1 বছর পরে শবে বরাত, কথা বোঝেন না? 1 বছর পরে শবে বরাত, শবে বরাতের চাঁদ, এই সময়টা পেয়েছেন, একটু নেকি কামিয়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর কি ব্যাপার, তোমার পরনায় কেন সালারের চটের জামা পায়জামা? আবু বকর হুজুর বলতে যাবেন, আল্লাহ কথাটা যেন লুপে নিলেন। জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল নাজালা বিহি রুহুল আমিন, জলদি করে তুমি মদিনায় আমার হাবিবের দরবারে পৌঁছে গিয়ে আমার আবু বকর যা করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না, আমার আবু বকরকে আর কাঁদিও না। ও জিবরাইল আমিন, আমার আবু বকরের পরিবর্তে তুমি জবাবটা দিয়ে দাও। জিবরাইল আমিন ফেরেশতা, তার জন্য সময় লাগে না, আমাদের মতো না। আমাদের সাজতে গুজতে কি একটা রাজা বলে, রাজা জানে তো, তাহলে ভালো জায়গায় দাও তো সাহেব জানে, মোটামুটি জানে, মানে ভাইরা হাফ আমি হাফ মিলে ফুল কি কষ্ট কম, এইরকম জায়গায় দাওয়াত দিতে হয়, তাতে একটু কম সম যা হয় হোক, যা বোঝেন না কথা, কষ্ট কম হয়, কথা বোঝেন না, ক্ষমা টমা করবেন আমাকে। হ্যাঁ, হযরত জিবরাইল আমিন ফেরেশতা, তার কাছে সময়ের কোনো প্রয়োজন নাই, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন, কোথায় চলে চলে হুজুর আল্লাহ মদিনা দাঁড়িয়ে যাও। ও জিবরাইল আমিন এখন যাবে না, তুমি হলে ফেরেশতাদের সরদার সরদার সরদার, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আহা, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন মদিনায় আমার হাবিবের দরবারে আমার আবু বকরের পরিবর্তে জবাবটা দেওয়ার আগে, তুমি হলে ফেরেশতাদের সরদার, আমি তোমাকে হুকুম দিলাম, তুমি 7 আসমানের সমস্ত ফেরেশতাদের বলে দাও, তুমি নিজেও আমল করো। আল্লাহ পাক বলে দিয়েছেন এই কথাই বলবে ও ফেরেশতারা। আল্লাহ বলেছেন, দুনিয়ায় আমার হাবিবের আবু বকর যে পোশাকে নিজেকে সাজিয়েছে, ও আল্লাহর মালাইকা ফেরেশতাগণেরা 7 আসমানের সমস্ত ফেরেশতারা, আপনারা সবাই দুনিয়ার আবু বকর সিদ্দিকের সাজে নিজেদেরকে সাজিয়ে নেন।
সমস্ত ফেরেশতাদের পরনে যেন এখন আমার আবু বকর সিদ্দিকের ন্যায় সালারের চটের পিরহান উঠে যায়। হযরত জিবরাইল আমিন ফেরেশতাও নিজে সালারের চটে জামা পায়জামা পরে নিলেন। আল্লাহর হুকুমে মদিনায় রাসূলের দরবারে এসে পৌঁছেও গেলেন। শুনছেন? অনেকদিন এসব কথাগুলো আমার জবানে আসে না, হিসেব না, কেন এসে গেল জানিনি, ভালো লাগছে যে টুকটুক করে বলছি, আপনার টুকটুক করে শোনেন। অনেক টান টান হয়েছে না হয়নি? আমার আগে হচ্ছিল, আবার পরেও হবে। যে আমার মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা ভালো করে শুনেলেন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল পাকের কাছে একাধবার নয়, একাধ শতবার নয়, একাধ হাজারের বার নয়, জীবনে নয় নয় করে 24,000 বার এসেছিলেন। কিন্তু কোনদিনের জন্য আবু বকর আমার নবী পাকের দরবারে হযরত জিবরাইল আমিন ফেরেশতা এই পোশাকে আসেননি। এই প্রথম হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে নিজেকে সাজিয়ে ওই পোশাকে পরিহিত অবস্থাতে মদিনায় হুজুরের দরবারে এসে পৌঁছে গেলেন। আল্লাহর নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে ফেরেন, একবার ফেরেশতা জিবরাইল আমিনের দিকে ফেরেন। দুজনেরই একই পোশাক, আর দুজনে দুজনেরই একই পোশাক। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া কি জিবরাইল, ও ফেরেশতা ভাই জিবরাইল আমিন, আপনি আমার কাছে হাজার হাজার বার এসেছেন। জানেন তো এই রাসূলুল্লাহর কাছে কতবার বললাম? 24,000 বার হুজুরের দরবারে এসেছিলেন। জান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসেছিলেন মাত্র 2 বার। কোন নবীর জীবনে ফেরেশতা জিবরাইল আমিন দেখা করেছেন মাত্র 5 বার। কারো কাছে এসেছিলেন 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 50-100 বার। সব থেকে বেশি এসেছিলেন, মোট সংখ্যাটা হচ্ছে 400 বার। 400 বারের বেশি কোন নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা জীবনে কোনোদিন আসেননি। 400 বার পেয়েছিলেন সব থেকে বেশি যে নবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন যে নবীর কাছে, তিনি হচ্ছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি হলেন হযরত নবী মূসা কালিমুল্লাহ। আমি এটা কোরআনের ভাষায় বললাম, সালামুন আলা মূসা ওয়া হারুন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আহা, নবী মূসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালাম ভাই ভাই। মূসা আলাইহিস সালাম না, ও লাইন বাদ, যা বলছি তাই বলি তো, সব একসঙ্গে বলে দিয়ে শেষ বেলা গিয়ে যাবে। চলেন যা বলছি। আমার আল্লাহ বাবাজিরা, অথচ আমার রাসূলের পাকের কাছে জিবরাইল আমিন ফেরেশতা নয় নয় করে একাধবার নয়, একাধ শতবার নয়, একাধ হাজার বার নয়, জীবনে মোট রাসূলের জীবনে 24,000 বার জিবরাইল আমিন ফেরেশতা হুজুরের দরবারে এসেছিলেন। ও আল্লাহওয়ালা গণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, আপনি হাজার হাজার বার আমার কাছে এসেছেন, কিন্তু কোনো সময় এই পোশাকে আসেন না। কি ব্যাপার? আমার আবু বকর যে পোশাকে, আপনিও কেন সেই পোশাকে? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কসম আল্লাহর, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম আমি একা নই, 7 আসমানের আল্লাহ জি খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমানে যত কোটি ফেরেশতা আছে, যত অসংখ্য রাশি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারাই আপনার আবু বকর সিদ্দিকের পোশাকে নিজেদের সাজিয়েছে।
আমাকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরাইল, তুমি এবং তোমরা যত ফেরেশতা আমার আছো, যদি আমার রহমতের খাতায় নাম রাখতে চাও, আমার হাবিবের আবু বকর আজকে যা করেছে, যে পোশাকে নিজেকে সাজিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি তোমাদের হুকুম দিলাম ফেরেশতারে, যদি তোমরা আমার দরবারে নাম রাখতে চাও, আমার আবু বকর সিদ্দিকের পোশাকে নিজেদের সাজিয়ে লাও, সাজিয়ে লাও, সাজিয়ে লাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি একা নই, কোটি কোটি ফেরেশতা আজ আপনার আবু বকর সিদ্দিকের পোশাকে সবাই নিজেদের সাজিয়ে নিয়েছে। আমি জিবরাইল আমিন কোনোদিন আপনার দরবারে এই পোশাকে আসি না, আজকে এসেছি আপনার আবু বকর সিদ্দিকের সম্মানার্থে, আমার আল্লাহ বলে দিয়েছেন। জোরে বললেন না? তাহলে আমলের কালার আছে না নাই? কালার বোঝেন না? কালার সবাই তো নামাজ রোজা রস করছে, বিল্ডিং ইসলামের ভিত 5টা ভিত দিচ্ছে, ঘর বানাচ্ছে। ঘর বানালেই থাকা যায়, শোয়া যায়, তার প্লাস্টার লাগে না? লাগে না? এই রং কালার টালার করতে হয় না? হয় না? যার যে বিল্ডিং এর কালার সুন্দর, যত সুন্দর দেখতে তত সুন্দর। হ্যাঁ, नमाज रोजा हज जाकात ये बिल्डिंग होता है, लेकिन कलर बनाएंगे नहीं। कलर बनाबेन ना, कलर करबेन ना, घरटा सुंदर करुन। আমলের কালার আছে বললেন কে? আমার আল্লাহ পাক। আবার একই কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সেই ব্যক্তি সম্মানীয়, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার দরবারে, আতকাকুম যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেজগারিতা বেশি। জোরে বলেন, জোরে বলেন। ফতোয়ার উপরে তাকওয়া, ফতোয়ার উপরে তাকওয়া, যার মধ্যে যত খোদা ভীরুতা বেশি, সেই বান্দা বান্দিটা আমার কাছে তত প্রিয়। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্যে হাজারো লক্ষ মানুষ, হাজারো লক্ষ মানুষ মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলার দরবারে যেতেন, যাচ্ছেন, আগামীতেও যাবেন। মুজাদ্দেদুজ্জামানের দরবারে এলমে মারেফাতের খুশবু পাওয়া যায়, এলমে ফতোয়ার সাথে সাথে তাকওয়া মিলে যায়, আমার আল্লাহ আল্লাহ রসুল হাসিল হয়ে যায়। বোঝেন কিছু? কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, আমাকে ক্ষমা করবেন। আল্লাহর কসম, নবী কামলিওয়ালা টোটাল জিন্দেগিটা ছিল ইলমে তাকওয়ায় ভরা, ভরপুর। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা, আম্মাজিরা, রাসূলের কলিজার টুকরারা সবাই, জোরে বলেন, সবাই জোরে বলেন। কালার নেই। নবী পাক ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক হুজুর খলিফা হলেন। শুনছেন? মাথা নিচু করে, এই মাথা নিচু করে দেখেন, দেখি আমি কি শেষবেলা আবার একটু পড়াশোনা করে দেখবো নাকি যে মাথা নিচু করে শোনা যায় কিনা। আর আবার একটু পড়াশোনা করতে বলছেন না কি? জানে না, শোনে না, মাথা নিচু নিচু করে শুনতে নি, যা হবে ভাই ভাই সমান। বোঝে না তো ভাই ভাই, তাহলে মাথা নিচু নিচু কি? নারে তাকবীর। এই দেখেন, এরা মনে করছে হুজুর খুব খুশি হবেন, যা আওয়াজ পাচ্ছে। আমিও ভালো বুঝি, কেউ চিল্লাচ্ছে, কেউ চুপ করে মজা দেখছে, আমি বুঝিনি মনে হয়। এই আমি এমনি হুজুর হয়েছি, আমি বুঝি, ভালোই বুঝি। হ্যাঁ, নারে তাকবীর। এই বললেন যখন আল্লাহর রাস্তে, খোদার রাস্তে একটু ঝেড়ে বলেন, হয় সেরে যাই, হয় সেরে যাই, না হয় এই কি কোথায় বলছে, আমি তুলে দেবো, বলছে সরে যাই। এই খারাপ বলেছে, ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছে না? হয় সেরে যায়, বলছে সরে যায়। আমি বলিনি বলো, আমাদের দাওয়াত শেষ করতে দেবেন না। এই কথা বোঝেন না? अगर मुसलमान होना हो तो उदखुलू फी सिल्म काफ़ा, कम्प्लीट मुसलमान भी बन जाना, পুরোপুরি हो जाना। आधा की आधा ছাড়ি मत होना। ईमान যদি আনতে হয় আনার মতো আনুন, মুসলমান যদি হতে হয় মুসলমানের মতো মুসলমান হয়ে যাই যান। আল্লাহর কসম, সবাই দুশমন হলেও আল্লাহর ওয়াদা আছে আমি তোদের বন্ধু হয়ে যাব। কার পিছনে দৌড়াচ্ছিস বান্দা? কার কার পিছনে দৌড়াচ্ছিস? আমি আল্লাহর থেকে, আমার হাবিবের থেকে তোদের কাছের আর কেউ হবে না।
জোরে বললেন না? হ্যাঁ, কার পিছনে দৌড়াচ্ছিস? আমার আল্লাহ বাবাজিরা, কি যেন বলছিলাম, মনে আছে আপনাদের? আমলের আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরব গভর্নর হলেন। হাজী সাহেবরা জানেন, রাসূলুল্লাহর পাশে হুজুর আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, শুনছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজুর এসে গেছে। যাক মাশাআল্লাহ, আমি এসে গেছি। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান আলা হযরত মির্জা হুজুর কিবলা দরবারে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সব বিলকুল ঠিক হয় তো? সব সহি হয়? সব ঠিক আছেন? এই আজ 2-5 মিনিট হবে না, নেমে যাব। সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, তোলেন। এই ঠিক আছে। সাদা মাটা লোক, এদের চলে ভালো। কি বলি কি হয়, এই রাগ করেন না কিন্তু। এই দেখেন আমার দিকে মাথা একেন দেখো, এই ছেলেগুলো মাথায় একটু ডাক। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আজকাল সব থাকে এক জায়গায়, মাথা পড়ে থাকে আর এক জায়গায়। বোঝেন না কথা? মাথাটা দেখেন টেনশন ফিল করে, যারে জিজ্ঞেস করছে টেনশন। আপনারা রাগ করেন না, ওরে দূর বাবা, আপনাদের জায়গায় আমি থাকলি না। আর এরকম যদি হুজুর বলতো 4 হাত পা তুলে দিত, 4 হাত পা, আপনারা তো হাত তুলেছেন, আমি হলি 4 হাত পা তুলে দিতুম। তকবীর দেন তো, নারায়ে তাকবীর বললেন যখন, আরেকটু সেই প্রথমবারের মতো লাগেন তো, নারায়ে তাকবীর। জান ভরে আর